বাজেট ২০২৬-২৭ নিয়ে চারদিকে কত আলোচনা। বলা হচ্ছে উন্নয়ন হচ্ছে, অর্থনীতি এগোচ্ছে, কিন্তু গ্রামের গরিব মানুষটা কি সত্যিই তার জীবনে কোনো পরিবর্তন দেখল? দৈনিক মজুরের বেতন কি বাড়ল? যে মানুষটা সারা দিন খেটে ২৫০-৩০০ টাকা পায়, তার পেটে ভাতের নিশ্চয়তা কি হলো? চাষিদের জন্য বড় বড় ঘোষণা শোনা গেল, কিন্তু সারের দাম, বীজের দাম, ডিজেলের দাম কি কমল? ফসলের ন্যায্য দাম কি তারা পেল? মাঠে যে কৃষক রোদে পুড়ে কাজ করে, তার ঘরে কি স্বস্তি ফিরল? আজও তো কত কৃষক মহাজনের কাছে ধার নিয়ে চাষ করে, ফসল উঠলে সেই টাকাই শোধ দিতে দিতে হাতে আর কিচ্ছু থাকে না। আমাদের দেশের প্রায় ৭০% মানুষ বছরে ১.৫ লাখ টাকারও কম আয় করে। তারা তো আয়কর দেয়ই না, তাহলে ১২ লাখ টাকার ট্যাক্স ছাড়ের গল্প শুনে তাদের লাভ কি? এই ছাড় তো শহরের অল্প কিছু মানুষের জন্য, গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য নয়। যে পরিবারটা মাসে ১০,০০০ টাকায় সংসার চালায়, বাড়ি ভাড়া, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধের খরচ, বাজারের আগুন দাম সব সামলে তাদের বাঁচাটাই যুদ্ধ। তাদের জন্য বাজেটে কি আছে? সস্তা শিক্ষা, সস্তা চিকিৎসা, কর্মসংস্থান, নাকি শুধু কাগজে লেখা সুন্দর সুন্দর স্বপ্ন? হাসপাতালে গেলে আজও গরিব মানুষকে ধার করতে হয়, স্কুলে পড়াতে গেলে ফি দিতে হিমশিম খেতে হয়, কাজ চাইলে স্থায়ী রোজগার মেলে না। এই বাস্তবতার নামই তো সাধারণ ভারতের জীবন। দেশ তখনই সত্যিকারের এগোয় যখন নিচের মানুষটার জীবন বদলায়। বড় বড় সংখ্যার হিসাব নয়, চাই পেট ভরা ভাত, কাজের দাম, মাথার ওপর ছাদ আর সম্মানের জীবন। উন্নয়ন মানে যদি গরিবের চোখের জল না মোছে, তাহলে সেই উন্নয়নের কোনো মূল্য নেই। আমরা রাজনীতি বুঝি না, জিডিপির অঙ্ক বুঝি না, আমরা শুধু বুঝি দুবেলা খেতে পাওয়া, সন্তানকে মানুষ করতে পারা আর মাথা উঁচু করে বাঁচার অধিকার। ভিডিওটা ভালো লাগলে আমার সুখদেব.অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সমর্থনই আমার শক্তি।